আসসালামু আলাইকুম। যারা আমাকে চেনেন তাদের জন্য আজকে ভিডিওটা। তারা হচ্ছে যে আপনার আজকে ভিডিওতে কোনো ইনফরমেশন দেব না বা কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টাও করব না। সেটা হচ্ছে যে যারা আমাকে চেনেন বিগত বেশ কিছুদিন যাবৎ, যারা আমার চ্যানেলটাকে দেখেন তাদের জন্য আমি জানাই আমার অন্তরের আন্তরিক থেকে শুভেচ্ছা। কারণ কি আপনাদের দোয়ায় এবং আপনাদের অনুপ্রেরণায় আমার চ্যানেলটা কিন্তু আজকে মনিটাইজ হয়েছে। আজকে না বেশ কয়েকদিন আগে আরকি চ্যানেলটা মনিটাইজ হয়েছে। মনিটাইজের যে শর্তগুলো থাকে সেগুলো ফুলফিল করতে পারছি। তো অবশেষে আমার চ্যানেলটা এখন মনিটাইজ হয়েছে। আপনাদের জন্য কাজ করতেছি, আপনাদের উৎসাহ, অনুপ্রেরণা এবং আপনাদের জন্যই কিন্তু আজকে এই এত দূরে আসতে পারছি। যারা আমাকে দেখেন বা যারা আমাকে জানেন, চেনেন, বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রশ্ন করেন। চেষ্টা করি তাদের সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বা সমস্যা থাকলে সেই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করি। অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন যে, "ভাই আপনি এত কিছু জানেন কিভাবে?" দেখেন এত কিছু জানার জন্য মানে আপনাকে যে খুব একটা বড় পোস্টে চাকরি করতে হবে, সৌদি আরবে সব জায়গায় যাইতে হবে এমনটা কোনো ব্যাপার না। আমার বেশ কয়েকটা সাদিক আছে, তারপরে ভালো সৌদি আছে। যাদের সাথে আমার সবসময় কথাবার্তা হয়, উঠা-বসা চলে, তারা মক্তবে কাজ করে, তারা ইকামা নিয়ে কাজ করে, তারা কাফালা নিয়ে কাজ করে। তারপরে যাওয়া-যাওয়াতে যে বিভিন্ন সমস্যা থাকে সেই সমস্যার সমাধানের কাজগুলো তারা করে। তাদের কাছ থেকে যে সমস্ত ইনফরমেশন গুলো পাই বা এদেশে যে সিস্টেম গুলো থাকে সেইগুলোর থেকেই ভিত্তি করে কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করি বা আমার ওই সাদিকদের সাথে কথা বলা করে আপনাদেরকে কিন্তু তথ্যগুলো দিই। অনেকেই মনে করেন যে আবার অনেকেই দেখি অনেক সময় কমেন্ট করেন, বাজে কমেন্ট করেন যে, "তুই এত কিছু জানিস কিভাবে?" যে আসলে ব্যাপারটা হচ্ছে ভাই জানার জন্য আপনার এত মানে বেশি যে পড়ালেখা করতে হবে এটা ব্যাপার না। তারপরে হচ্ছে যে আপনাকে সব জায়গায় যাইতে হবে এটাও একটা ব্যাপার না। আপনি যদি আপনার সৎ সাহস থাকে বা সদিচ্ছা থাকে তাইলে সমস্ত কিছুই হচ্ছে যে আপনার পূরণ হয়। এটা হচ্ছে ব্যাপার। আমার কিন্তু YouTube এ আসা খুব একটা বেশি দিন হয় নাই। আমার আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে। পরবর্তীতে আমার যে চ্যানেলটা দেখেন ঋত্বিক KSA, অনেকেই আমার পুরা নামটা জানেন না যে আমার পুরা নাম কি? আমার পুরা নাম হচ্ছে যে মামুন আলী ঋত্বিক। অর্থাৎ আমার যে লাস্টের যে এটা আছে সেটা ঋত্বিক KSA, এটা হচ্ছে আমার এই নতুন এই চ্যানেলটা। তবে এই চ্যানেলটা নিয়েও অনেক স্বপ্ন আছে বা এই চ্যানেলটায় কাজ করার চিন্তাভাবনা আছে। তবে আজকে এতদূর পর্যন্ত যে আসছি, তারপরে যে যা কিছু করছি, সব কিন্তু আমার যে দর্শক যারা আছেন, সাবস্ক্রাইবার যারা আছেন, তাদের কিন্তু ভালোবাসা, অনুপ্রেরণা এই সবকিছু মিলায়ে কিন্তু আজকে এতদূর আমি আসছি। আমার চ্যানেল কিন্তু অলরেডি মনিটাইজ হয়ে গেছে বেশ কিছুদিন আগে। আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। সময় স্বল্পতার কারণে। কারণ কি ভাই আমাকেও কাজ করতে হয় পরের একটা কোম্পানিতে কাজ করতে হয়। তাদের কাজগুলো ম্যানেজ করার পরে তারপরে আপনাদের জন্য ভিডিও করি, আপনাদের বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করি। যে তথ্যগুলো লিগাল সেগুলোও দেওয়ার চেষ্টা করি। অনেকেই এই তথ্যগুলো নিয়ে মন খারাপ হয়ে যায়। আসলে মন খারাপ হওয়ার কোনো কিছুই না। কারণ কি আপনি বাংলাদেশ থেকে অনেক রকম কথা শুনবেন, অনেক রকম বোঝাইবে। আপনি যখন সৌদি আরবে এসে বাস্তবতার সামনে ফেস করবেন, তখনই কিন্তু আপনি জানতে পারবেন যে আসলে ব্যাপারটা কি। তো এটাই হচ্ছে ব্যাপার। তে হয়তো খুব অচিরেই সৌদি আরব শেষ করব আমি। আমার কাছে ব্যক্তিগতভাবে সৌদি আরবের সিস্টেমগুলো এখন বর্তমানে আর ভালো লাগে না। কারণ কি বর্তমানে সৌদি আরবের ভিতরে কিন্তু আপনার অনেক অসুবিধা তৈরি করে ফেলছে। আকামা নিয়ে, তারপরে হচ্ছে যে কাজ-কাম নিয়ে, বেতন নিয়ে অনেক গাফিলতি। আমাদের কোম্পানি আগে যাই হোক গত ৩-৪ বছর বেশ ভালোই চলছে। কিন্তু এই লাস্ট আপনার ২ মাস যাবৎ এখন এরাও বেতন নিয়ে অনেকটা মানে হিলিঝিলি লাগাই ফেলছে কোম্পানিটা। তো যার জন্য খুব অচিরেই সৌদি আরব ত্যাগ করব বা সৌদি আরবকে শেষ করব। সৌদি আরব শেষ করার পরে কনটেন্ট নিয়ে কাজ করার চিন্তাভাবনা আছে। আপনাদের জন্য হয়তো বিভিন্ন রকম কনটেন্ট নিয়ে আসবো। যারা আমাকে দেখেন, জানেন, চেনেন তাদের উদ্দেশ্যে সবসময় বলব যে পাশে থাকবেন। আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করব। এবং খুব অচিরেই আমি তুর্কিতে যাব। তুর্কিতে অর্থাৎ যে টার্কিশ ইস্তাম্বুলে নতুন কোম্পানিতে মানে শিফট হওয়ার চিন্তাভাবনা করতেছি। সেই উদ্দেশ্যেই তুর্কিতে যাব এবং এই তুর্কি সফরটা হবে আমার দেশে যাওয়ার সময় তুর্কি সফরটা হবে। ওইখানেই আমি সবকিছু কমপ্লিট করে দেন আমি আবার ফের ব্যাক করব তুর্কিতে। তে আপনাদের জন্য খুব তাড়াতাড়ি হয়তো তুর্কির ভিডিও নিয়ে আসবো। তুর্কিতে কিভাবে যাবেন, তুর্কিতে কিভাবে কাজ খুঁজে বের করবেন বা তুর্কিতে ভালো কোম্পানি কিভাবে বের করবেন। সমস্ত কিছু নিয়েই চিন্তাভাবনা আছে। তবে কনটেন্ট ক্রিয়েট নিয়েই এখন আস্তে কাজ করার চিন্তাভাবনা করতেছি। কারণ কি আমি যখন ইউটিউবিং শুরু করছিলাম তখন কিন্তু আমার একটা মুদির ছিল। আমার এই চ্যানেলে সেই মুদিরের ভিডিও নাই। আমার আগের চ্যানেলে ছিল মুদিরটার ভিডিও। মুদির বলতে কি অনেকে মুদির বলতে পারেন যে ভাই মুদির কি? মুদির হচ্ছে যে আমরা বাংলাদেশে যেমন বস বলি না?
যে আমরা হয়তো কোনো বসের আন্ডারে কাজ করি। তো আমাদের এখানে যে সমস্ত বস আছে আরবিতে আমরা তাদেরকে মুদির বলি। মুদির। আমার সেই মুদিরের যে নাম ছিল তার নাম ছিল হচ্ছে হোসেন। সে একজন মাসরি অর্থাৎ মিশরি। চলে গেছে গত রমজানে আমাদেরকে ছেড়ে সে তার নিজের দেশে চলে গেছে। আর তার সঙ্গে আমার যোগাযোগ আছে, এখনো কন্টিনিউ যোগাযোগ হয়। বলতে গেলে ইউটিউব গুরু সে, তার নিজেরও চ্যানেল ছিল, তার চ্যানেল সে সময় মনিটাইজ হয়ে গেছিল। তার চ্যানেল যখন আমি দেখতাম সে মেকানিক রিলেটেড ভিডিও দিত। তার চ্যানেল যে সময় আমি দেখতাম তখন আমার কাছে খুবই ভালো লাগতো যে তার চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে আছে, বিভিন্ন রকম দর্শক দেখে। তার আবার দর্শকগুলো হচ্ছে সব আরবিক, মানে আরবিক কান্ট্রির যে সমস্ত দর্শক তারা। কিন্তু সে আমাকে আমার চ্যানেল যে চ্যানেলটা ছিল সেই চ্যানেলটাকে আমি একদিন দেখালাম যে দেখ আমারও একটা ইউটিউব চ্যানেল আছে। তো আমার চ্যানেলে অ্যানালিটিক্স সবকিছু দেখার পরে আমাকে বলতেছে তোর চ্যানেলটা তো খুব ভালো পজিশনে আছে, তুই কেন কাজ করিস না, ভিডিও দিস না? আমি বললে দেখ এখানে তোর সাথে কাজ করিস 14-15 ঘন্টা, তারপরে কন্টেন্ট রেডি করা, সেই কন্টেন্টগুলোকে দেওয়া, এগুলো আমার জন্য অনেক 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 টাফ, মানে স্বপ্নের মতন হয়ে যায়, রাতে ঘুম হইতো না। তা আমাকে ওই সময় আজ থেকে বেশ প্রায় 7-8 মাস আগে আমাকে তখন কন্টেন্ট ক্রিয়েট করার জন্য আপনার মুদির আমাকে 2 ঘন্টা ডিউটি কম করে দিল। তখন আমার ডিউটি যা ছিল তার থেকে আরো 2 ঘন্টা ডিউটি কম করে দিল যে তুই ইউটিউবে ফোকাস কর, এখানে ভবিষ্যৎ আছে। এইটা বইলে কিন্তু আমাকে আরো আজকের থেকে প্রায় 7-8 মাস আগে তখন কিন্তু ডিউটি কম করে দিয়েছিল, 2 ঘন্টা ডিউটি কম করে দিয়েছিল আমাকে। তো তখন থেকে আমি টুকটাক করে কাজ শুরু করি এবং তার যে সমস্ত গাইডলাইনগুলো থাকে সেগুলো ফলো করতাম। তো আমার খুব ইচ্ছা ছিল তার সঙ্গে ভিডিও নিয়ে আসা আমার এই চ্যানেলে, কিন্তু হঠাৎ করে সে চলে যাওয়ার জন্য আর এটা সম্ভব হয়ে ওঠেনি। তো হয়তো খুব অচিরে তার সাথে যদি দেখা হয়, সৌদি আরবে থাকা অবস্থায় তো হলো, না হইলে মিশরে তার সঙ্গে দেখা করার একটা চিন্তা ভাবনা আছে। কারণ মিশরে অনেক সাদিক আছে আমার সঙ্গে যারা কাজ করে, তাদের সাথে সম্পর্ক ভালো। আর একটা সাদিক ছিল আমার সঙ্গে আমার মতনই দেখতে, ইউসুফ। আমার চ্যানেলের যে প্রথম ভিডিওটা ইউসুফ, এই যে চ্যানেলটা যেটা ঋত্বিক কি ইন কেএসএ, আমার যে চ্যানেলটাতে ভিডিওটা দেখতেছেন, এই চ্যানেলের যে প্রথম ভিডিওটা আমার ওই সাদিকের সাথে করা। ইউসুফ ইউসুফ নাম করে মাসরি, ওর বয়স খুব একটা বেশি না, কিন্তু ও আসছে এই যে সৌদি আরবে। তো যাই হোক, আপনাদের অনুপ্রেরণা ভালোবাসায় কিন্তু আজকে এতদূর নিয়ে আসছে আমাকে, না হইলে কিন্তু এইটা কিন্তু সম্ভব ছিল না। তাই আমি সবসময় শ্রদ্ধা জানাই আমার সাবস্ক্রাইবার যারা আছেন বা আমার দর্শক যারা আছেন, তাদের জন্য চেষ্টা করি রিয়েল অথেন্টিক যে সমস্ত ইনফরমেশনগুলো আছে সৌদি আরবের সেগুলোকে দেওয়ার চেষ্টা করি। অনেকে অনেক সময় কাজের কথা বলেন যে ভাই আমাকে একটা কাজ ম্যানেজ করে দেন। আসলে ভাই আমার কাছে ওইভাবে কোনো কাজ নাই, বা ড্রাইভিং পেশার কিছু কাজটা যখন আসে তখন আমি বলি। তো অনেকেই দেখা যাচ্ছে যে কোনো কাজ জানে না, হঠাৎ করে আসেন তাদের জন্য ভাই আমার খুব একটা করার মতন কিছু থাকে না। কারণ আমি যদি এখানে বসে দালালি ব্যবসা করতাম বা কাজ নেওয়ার কন্ট্যাক্ট করতাম সেক্ষেত্রে করতে পারি, কিন্তু ভাই এটা করে মানে আমার এটা করে আমার পক্ষে সম্ভব না। কারণ কি দেখা যাচ্ছে যে একজনের মাধ্যমে কাজ নিয়ে দেবো, সেখানে কিছু টাকা পয়সা নেবে, পরবর্তীতে কিছুদিন পরে কাজের থেকে বের করে দেবে, এটা কিন্তু সেই একটা মানুষ হ্যাসেল পোয়ায় বা একটা অভিশাপ, যার জন্য আমি কখনোই ভিসা সংক্রান্ত এবং কাজ সংক্রান্ত কোনো কাজ করি না, ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি। ভিসা সংক্রান্ত অনেকেই বলছে যে ভাই ভিসা দেন, ভিসা আছে কিন্তু ভিসা ভাই আমি ব্যস্তাম না, এটা আমার স্পষ্ট কথা, ভিসা ব্যস্তাম না। কারণ ভিসা আমি এই জন্য ব্যস্তাম না, ভিসাতে আসার পরে যদি কোনো সমস্যা হয় বা এদিক সেদিক হয়, যেহেতু সৌদি আরব ভাই আসার পরে যে কোনো সমস্যা হইতেই পারে, এগুলা মানে সমস্যার সমাধান করার মতন সময় আমার কাছে নাই, যার জন্য আমি মানে এর ভিতরে যাই না, কখনো যাইতাম না। তবে আমার সাবস্ক্রাইবার যারা আছেন, আমার দর্শক যারা আছেন, তাদের জন্য বলবো খুব অচিরেই আপনাদের সাথে আমার দেখা হবে তুর্কিতে, তুর্কি সিরিজে দেখা হবে, এবং তুর্কিতে কিভাবে যাবেন সেটাও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো, হয়তো খুবই তাড়াতাড়ি আপনাদের সাথে তুর্কি সিরিজ নিয়ে আমার সাথে আপনাদের দেখা হবে। তো ঘটনা হচ্ছে যে এখন আমার যারা সাবস্ক্রাইবার আছেন, দর্শক আছেন, তাদের জন্য সবসময় দোয়া করি যাতে ভালো থাকেন, ভালো রাখেন, আমার জন্য দোয়া করবেন যাতে আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারি। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমার ইউটিউব চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে, আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য আমার চ্যানেল অলরেডি মনিটাইজ হয়ে গেছে।